কিসে বাদে দেখো এখানে জল পড়ে, আমাকে ঘরে জল পড়ে পুরো আফটারনুন বলবো, কেননা এখন বাজে 1:30। আর এই যে দেখো জামা কাপড় সব উড়ে উড়ে পড়তেছে জামা গিরগে। আর এখন কি হাওয়া ছাড়তেছে, আর একটু আকাশের দিকে তাকাও, কি পরিমাণে যে মেঘ হয়েছে, যারা পরিমাণে মেঘ হয়েছে। এখন এই মেঘলা আকাশ, কি হাওয়া, এখন মনে হচ্ছে জম্পে বৃষ্টি হবে। এই যে মিষ্টির জামা পড়ে গেছে, মিষ্টি জামা তুলতেছে, দেখো কি করে, নোংরা লাগতেছে জামা। মেঘ দেখতেছি, মেঘ। সকাল থেকে এত রোদ, হঠাৎ করে যে এইভাবে একটা 5 মিনিটও সময় নেয়নি, 5 মিনিটও না। আমি যখন থেকে ভিডিও স্টার্ট করছি তখনই মেঘ হঠাৎ করে দেখলাম, তার মধ্যে এরকমভাবে হঠাৎ করে মেঘ নেমে যে কী পরিমাণে বৃষ্টি হয়েছে সেটা তোমরা ব্লগের লাস্টের দিকটা অবশ্যই দেখতে পাবে। বাপরে বাপ, এত বৃষ্টি, আর খুব ভালো লেগেছে। এত গরমের মাঝখানে একটু শান্তি দিয়ে গেছে। দৌড়দৌড়ি করে জামা কাপড় উঠাচ্ছি, লঙ্কাগুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো তুলছি, কেননা হচ্ছে এখনই বৃষ্টি এত ঝপ করে নেমে পড়বে, দেখবে তোমরা, মানে হঠাৎ করে বৃষ্টি ভাবতেই পারিনি। রাতের বেলা হয়েছিল, দেখো বস্তাতে কিন্তু আমি লঙ্কা শুকা দিয়েছি, উঠানটা কিন্তু সেরকম সেম আছে ওরকম। আর এটা দেখো হরে শান্তি লাগতেছিল, কি বলবো। আমি ছোটবেলায় এরকম মেঘ বৃষ্টি দেখলে এরকম ঘুরতে যে কি পছন্দ লাগে, আজকে সেই মতো একটু করার চেষ্টা করেছি আর কি। মাথা ঘুরাচ্ছে, ছোটবেলায় এই যে খেলতাম। ক্যামেরা পিছনে হাত ছড়াও, হাত ছড়াচ্ছি তো, দেখো ছোটবেলায় এরকম গুল্লি দিয়ে দিয়ে আমা জমিতে দর্শে, জমিতে কি লাগছে, যে গাছ না গানি মাথা ঘুরাচ্ছে আমার। ওটা সব তুমি ফেলাইছো নাকতেলা। হ্যাঁ এদিকে। এখন হচ্ছে সবাই মিলে ভাত খেতে বসে পড়েছি, কেননা এখন প্রায় 2টোর মতন বাজতে গেছে, 2টোও বাজে না, তার থেকেও কম আছে। আর বাবার খাওয়া হয়ে গেছিলো, আমরা এখনও 4 জনে খেতে বসেছি। আর এখানে দেখো কাকড় ভাজা আর পুঁইশাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, বড়ি দিয়ে তরকারি করেছিলাম। আর ছিল দুধ আর আম, মানে আম দিয়ে দুধ দিয়ে ভাত খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে হচ্ছে জ্যৈষ্ঠ মাস পড়লেই আম দুধ কিন্তু খেতেই হবে। আমের সিজনে যদি আম দুধ দিয়ে ভাত না খাই তাহলে কি আর ভাত খাওয়ার মতন লাগে বলো? ঝপঝপায় বৃষ্টি পড়বে, আম দুধ দিয়ে ভাত খাবো, এটা যে আমার কি ভালো লাগে। তোমরা আবার বলবে না এটা আবার কোন ধরনের কথাবার্তা, আম দিয়ে দুধ দিয়ে কে ভাত খায়? আমি কিন্তু খুব ভালোবাসি আম দিয়ে দুধ দিয়ে ভাত খেতে। আমার মতো কে কে আম দুধ দিয়ে ভালোবাসো খেতে? শুধু আমি না, আমার ফ্যামিলির সবাই। আমার এই বাচ্চা কাচ্চা বিশ্বাস করবো না, কালকে রাতের বেলা তোমাদের দাদাভাই 2 কিলো আম এনেছিল, যশোরী আম। তো সেই আম আমার বাচ্চারা রাতের বেলা খেয়েছে, সকালবেলা ঠান্ডা বাসি ভাত দিয়ে দুধ দিয়ে আম দিয়ে খেয়ে নিয়েছে। তারপরে হচ্ছে এখন আবার কিন্তু দুপুরবেলা আবার সবাই মিশে দুধ দিয়ে আম দিয়ে বসে ভাত খেয়েছি। আমার সোনায় দুধ আম দেখলেও ওর বেশি করে খিদা লাগে আর কি। তোমাদের দাদাভাই ডিউটি সেই সকাল 6টার সময় গেছে, এখন এসেছে, এখন স্নান করে এই মাত্র খেতে বসেছে। আর খেতে খেতে যে কি বৃষ্টি নেমেছে দেখো, মনে হচ্ছে কি আকাশ ভেঙে পড়ছে, এত আওয়াজ। আর আমাদের তো টিনের ঘর, প্রচুর আওয়াজ হয় মানে বৃষ্টি পড়লে। আর খুব বৃষ্টি হয়েছে, অনেক দিন পরে মনে হচ্ছে কি একটু শান্তি পেলাম, এত সুন্দর বৃষ্টি পেয়েছে মানে হয়েছে। গরমে পুরো মানুষকে মানে গায়ে ঠোসকা পড়ার মতন উঠে যাচ্ছিলো, এত গরম পড়ছিল। তারপরে আজকের এই বৃষ্টিটা যে কত মানুষের কত উপকারে লেগেছে জানি না, বাট আমার খুব উপকার লেগেছে। আমি একদম গরম সহ্য করতে পারি না। আর এই বৃষ্টির দিনে আমার মনে হচ্ছিলো আমি ভাত না খেলে এই বৃষ্টির মধ্যে যাই একটু নাচি আসতাম, আমার এত শান্তি লাগতেছিল। ঠিক আছে, আজকে বৃষ্টি চলে যাক, যদি কোনো দিন দেখি এরকম বৃষ্টি হচ্ছে আমি অবশ্যই তোমাদের সাথে এই বৃষ্টিতে ভিজে একটা ভিডিও শেয়ার করব, ঠিক আছে? যাই হোক, চলো ভাতটার তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখন যেটা হচ্ছে সবথেকে ফেভারিট সেটা হচ্ছে আম দুধ। আমার মিষ্টি বলো, সোনাই বলো, তোমাদের দাদাভাই বলো বা আমি, আমার বাড়ির প্রত্যেকটা মানুষ আম দিয়ে দুধ দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, সবাই মিশে আম দুধ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। মাইঝিতে 1 থালে ভাত নিয়েছি আজকে।
ভাত তো খেয়ে নিয়েছি, এখন মনে হচ্ছে কি বৃষ্টির মধ্যে ঝপঝপায় নাচে আসি একটুখানি। তো সেটা তো করলে হবে না, এখন হচ্ছে বাসনগুলো তো ধুতে হবে, খাওয়া তো হয়ে গেছে, এখন বাকি রয়েছে বাসনগুলো ধোয়া। আর এই বৃষ্টির দিনে যখন হালকা হালকা হাওয়া বাতাস হবে বা ঝপঝপায় বৃষ্টি পড়বে, দৌড়ে দৌড়ে যে আম গাছতলা কত গেছি আম টোকাতে। আম, খেজুর, গ্রামে থাকলে কত রকমের লিচু থাকে, আম থাকে, খেজুর থাকে। নিজের বাড়ি আম তো টোকাতাম, সেটা তো আছেই। তাছাড়াও পাশের বাড়ি গেটের পাশে এই পাশে যদি আম পড়ে তাহলে কম্পিটিশনে আম টোকাতাম যে কার থেকে কে বেশি টোকাতে পারে। আর আমার আম, তেঁতুল এগুলো টোকাতে যে কী ভালো লাগে। আমরা না বৃষ্টি পড়লে মেঘে ডাকলেও আগে অত ভয় পেতাম না, এখন জন্য কি মেঘে ডাকলেও অনেক ভয় লাগে। কিন্তু হচ্ছে আগে মেঘে ডাকলে একদম ভয় পেতাম না গো, আর ওই মেঘ ডাকার মধ্যেই আম গাছতলা চলে যেতাম আম টোকানোর জন্য। এখন যত ভয়, যত বড় হচ্ছি, যত দিন যাচ্ছে তত জন্য ভয় আরও বেশি হচ্ছে। আগের মতো হালকা পাতলা শরীর নেই, না হলে মনে হয় কি আকাশে মানে এই হাওয়া বাতাস দেখলে মনে হয় কি একটু হাওয়ার মতো উড়ে বেড়ায়, এরকম মনে হতো। যখন আকাশ থেকে একটা পাখি যেত না, হাওয়ার জন্য উঠতে পারতো না, তখন মনে হতো কি হারে কি সুন্দর পাখিটা উড়ে উড়ে যাচ্ছে, দেখো হাওয়ার জন্য উঠতে পারছে না, আমরাও যদি একটু ওরকম ডানা থাকতো উড়ে উড়ে বেড়াতাম। মানে ছোটোবেলার কথা সত্যি যতটা না বলবো ততটাই মিস করব। আর কি সুন্দর এনজয় করেছি, গ্রামের বাড়ি তো একদম গ্রাম্য পরিবেশ আমাদের ওইখানে। আমি যেখানে এখন বসবাস করছি এখান থেকেও কিন্তু আমার বাপের বাড়ির দিকটা কিন্তু আরও প্রচুর গ্রামের পরিবেশ আর কি। যাই হোক, সেখানে বড় হয়েছি তো একটু একটু গ্রামের ছোঁয়া, একটু না প্রচুর আমাদের শরীরে গ্রামের ছোঁয়া আছে। আমি তো খুব মিস করি গ্রামগঞ্জে স্নান করা পুকুরে গরমের দিনে, তারপরে হচ্ছে আম কুড়োনো, এগুলো খুব মিস করি। বাট আমার শ্বশুরবাড়ি আর সেরকম হয়ে ওঠে না, শ্বশুরবাড়িতে পুকুর নেই যে স্নান করব বা পুকুরে। আমি গরমের দিন আমাদের ওইখানে প্রচুর গরম পড়তো তো, সকালে একবার বিকালে একবার দুবেলা করে স্নান করতাম পুকুরে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা না হলে পুকুর থেকে উঠে বাড়ি আসতাম না। তো এই অভ্যাসগুলো কোথায় যাবে বলো, কথার মাঝখানে চলেই আসে। কি কথা দিয়ে ভিডিওটা শুরু করেছি, কোথায় নিয়ে চলে গেছি, এটাই হয় গো। আর খুব ভালো লাগতেছিল। যাই হোক চলো, খাওয়া দাওয়া খেয়েছি আর এত বৃষ্টি নেমেছে, চলো তোমাদের দেখাবো আজকে আমাদের বাড়িঘর দূরে যা পরিস্থিতি খারাপ। তোমরা না দেখলে বিশ্বাস করবে না, ভাববা মানে বৌদি মানে আলিশানে বসবাস করে। ধরে ওঠো, কিসে বাদে দেখো এখানে জল পড়ে, আমাকে ঘরে জল পড়ে পুরো ভাসে যায়। সেজন্য তোমাদের দাদা ভাই এখানে এসেছে ঠিক করার জন্য। আর এই যে আমি একটা ছাতি নিয়ে পড়েছি, এই যে ছাতি নিয়ে দাঁড়িয়ে আছি। খুব জোর বৃষ্টি হচ্ছে, খুব খুব প্রচুর বৃষ্টি। ওটা উঁচা হয়ে গেছে না, ওইটুকু উঁচা হয়ে গেছে। এই বৃষ্টি মাথায় দেখো কি অবস্থা, গ্রামের পরিবেশটা একটু দেখাই। আসো আসো, এদিকে আসো, উপরে আসো, উপর দিয়ে আসো, আসো ভিডিও করো। আমি একটু ইসে যাও, না 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 না, তুমি দাঁড়াইছো, দাঁড়াও, আমার দেখাও, কেমন দেখাও। কারেন্ট একটু কমছে না, এই যে দাম এ কি হয়েছে দেখো, ঘর দুয়ারে জলে জলে অরণ্য। হায় ভগবান, আমার আলমারিটাই শেষ হয়ে যাবে গো, জং পড়ে যাবে। এখন ও কোনায় ভরতেছে দেখছো, ওই সিল না, ও
কপালের অনলাইন দিয়ে মাঙ্গাই বেকার হয়ে গেছে। দেখো কি অবস্থা। আর্ধেক পুরো ভিজে গেছি। আর এই বর্ষার দিনের মতো ফিল হচ্ছে আজকে। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর, মানে বৃষ্টির দিনও এত বর্ষা হয় না যে এত বৃষ্টি হচ্ছে। চলো এখন আমরা একটু কিছুক্ষণ রেস্ট নেব। বিকালে যদি বর্ষা কমে তো ভালো কথা, না কমলে ভিজে ভিজে কাজ করবো, সেটাও শেয়ার করবো।